আসুন আমরা ৫ জন চরম ব্যর্থ মানুষের সফলতার গল্প জানি। ১. এভারেস্ট জয়ী বিঙ্গমি তামাং। বিঙ্গমি তামাং বাংলাদেশের প্রথম নারী যিনি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করেন। তার জীবনের শুরুর দিকে তিনি একটি পাহাড়ি অঞ্চলের দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় সবার কাছে তাকে বলা হতো যে তিনি কিছুই পারবেন না, কিন্তু তামাং এই প্রতিকূলতা উপেক্ষা করে পরিশ্রম ও দৃঢ় মনোভাব নিয়ে পর্বতারোহী হিসেবে নিজেদের পরিচিতি গড়ে তোলেন। ২০১২ সালে তিনি এভারেস্টে উঠেন এবং বাংলাদেশে নারী এম্পাওয়ারমেন্ট এর এক নতুন অধ্যায় রচনা করেন। ২. চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন ইতিহাসের অন্যতম সেরা কমেডিয়ান, জীবনে বারবার ব্যর্থ হয়েছেন। তার শৈশবে তাকে অল্প বয়সে অর্ফানেজে পাঠানো হয় এবং একসময় তাকে নাট্যজগতে কাজ দেওয়ার জন্য প্রায়ই প্রত্যাখ্যাত করা হতো। এমনকি প্রথম চলচ্চিত্রে তার অভিনয় এতই খারাপ ছিল যে তাকে তার ক্যারিয়ারের জন্য মুখমন্দ বলা হয়েছিল। তবে তিনি থেমে না গিয়ে নিজের চেষ্টা চালিয়ে যান এবং পরবর্তীতে তিনি হলিউডে এক কিংবদন্তি হয়ে ওঠেন। ৩. হ্যারল্ড ব্লুম। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় হ্যারল্ড ব্লুম নামক এই লেখক এবং সাহিত্য সমালোচককে তার প্রথম বইয়ের জন্য প্রত্যাখ্যাত করা হয়েছিল। এমনকি তিনি বলেন, যতবারই আমি আমার কাজ পাঠাতাম প্রত্যেকবার আমাকে হতাশ হতে হতো, কিন্তু তিনি নিজেকে কখনোই পরাজিত হতে দেননি। তার সাহিত্য সমালোচনার কাজ তাকে বিশ্বখ্যাতি এনে দেয় এবং তিনি পরবর্তীতে সবচেয়ে বড় সাহিত্যিক চিন্তাবিদদের মধ্যে একে পরিণত হন। ৪. অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন, যিনি বিশ্বকে বিজ্ঞানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উপহার দিয়েছেন, তার শৈশব ছিল সবার কাছে এক দুঃখজনক সময়। স্কুলে তার শিক্ষকরা তাকে বলেছিলেন যে সে মেধাহীন এবং লেখালেখির ক্ষেত্রে কোনো ভবিষ্যৎ নেই। এছাড়াও বহুবার তাকে বিজ্ঞান এবং গণিতের পরীক্ষায় ব্যর্থ হতে হয়েছিল। কিন্তু আইনস্টাইন তার এই ব্যর্থতাগুলোকে নিজের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন এবং একসময় তিনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠেন। ৫. ক্রিস গার্ডনার। ক্রিস গার্ডনার, যিনি দ্য পারস্যুট অফ হ্যাপিনেস নামে বিখ্যাত সিনেমার মূল চরিত্র, নিজের জীবনে অন্ধকার সময় অতিক্রম করেছেন। একসময় তিনি ছিলেন একজন ব্যর্থ ব্যবসায়ী যার কাছে না ছিল বাড়ি, না ছিল কোনো আশ্রয়। তিনি নিঃস্ব ছিলেন এবং তার ছোট ছেলে ছিল যার দায়িত্ব তার উপর ছিল। কিন্তু ক্রিস গার্ডনার কখনো হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম এবং উদ্যমের মাধ্যমে তিনি একদিন একটি বড় বিনিয়োগ ব্যাংকের সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। তার জীবনের সংগ্রাম এবং সাফল্য আমাদের শেখায় কখনোই হার মানা উচিত নয়।